কলা বউকে সাধারণত গণেশ ঠাকুরের স্ত্রী বলা হলেও মানে গণেশ ঠাকুরের বউ বলা হলেও অনেক কথাই প্রচলিত আছে, কিন্তু অ্যাকচুয়ালি মা দুর্গাই হলো কলা বউ। এবং আমাদের থিম এবং মানে ওরকম কোনো ব্যাপার নেই। সাবেকি পুজোটাকে পুজোর মতো, পুজোটা পুজোই, এটা আমরা দেখাতে চাই সবাইকে যে গোটা পাড়া জুড়ে দেখতে পাচ্ছ রাস্তার ধারে এরকম ডাস্টবিন দেওয়া রয়েছে। এই রাস্তার দুপাশে এইদিকে রয়েছে বিভিন্ন মেসেজ। আমরা বুর্জ খলিফা থেকে শুরু করে শ্রীভূমি থেকে শুরু করে নানান পুজো আজ পর্যন্ত দেখে এসেছি, কিন্তু একটা সাবেকিয়ানা পুজোর দুর্গাপূজার যে আসল অর্থ, সেই দুর্গাপূজার অর্থই থিমের ভিড়ে হয়তো হারিয়ে যাচ্ছে। যে একটা সমাজ সচেতনতা, একটা সুস্থ স্বাভাবিক দুর্গাপূজা, সব কিছুই হয়তো আমাদের মধ্যে থেকে হারিয়ে যেতে চলেছে। কিন্তু সব কিছু হারিয়ে গেলেও কোথাও না কোথাও সেটা শিকড় মাটি আঁকড়ে রয়ে যায়, যেটা আমাদের বাঙালিদের কালচার কোথাও না কোথাও থেকে যায়। আজকের কিন্তু সকালবেলা আমি চলে এসে সেই রকম একটা দৃশ্য দেখতে পেয়েছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। আজকের সপ্তমী, আর সপ্তমীতে কিন্তু কলা বউয়ে স্নান হয়। যারা জানো তো তারা ভালোই মানে বাংলার কালচার সম্বন্ধে অবগত রয়েছে, আর যারা জানো না তাদের উদ্দেশ্য বলি, গণেশ ঠাকুরের বউ আমি যতদূর জানি কলা বউকে সকালবেলা সূর্য ওঠার আগে গঙ্গার জলে এবং বিভিন্ন সাগরের জলে, সাত সমুদ্রের জল সম্মত বা এরকম কোনো ব্যাপার থাকে, জলে স্নান করানো হয়। এবং নবপত্রিকার ব্যাপারটা থাকে যে 9টা গাছ দিয়ে কিছু করা হয়, মানে আমার সেই সম্পর্কে ধারণা নেই, যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তো কলা বউয়ে স্নানটার যে রীতি, মানে গণেশ ঠাকুরের স্ত্রীকে স্নান করানোর যে রীতি, সেটা কিন্তু অনেক জায়গায় হয়। তবে জয়নগরের বুকে মানে মাইশ্বপাড়ার সার্বজনীন কমিটিতে আমি খবর পেয়েছি প্রচণ্ড ধুমধাম করে ভালো করে মানে সমস্ত গ্রামবাসী মিলে একসাথে এই কলা বউয়ে স্নান করায় আর একটা ধুমধাম করে পালন করে, যেটা খুবই সুন্দর দেখায়। তো আজকের আমি সকালবেলা আমি শুনেছিলাম 5টাতে হবে, কিন্তু এখন সকাল 7টার সময় উঠেই আমি ছুটে চলে গেছি। যতদূর দেখতে পাই ততদূরই তোমাদের দেখাবো, সেই আশায় চলো দেখতে থাকো, ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। ভাই দুর্গাপূজা তো সবাই দেখেছি, গণেশ ঠাকুরের বউয়ের স্নান কজন দেখেছি, মানে গণেশ ঠাকুরের বউয়ের স্নান আমরা কজন বা জানি। আজকে সেই হবে ভিডিও, ঠিক আছে, আজকে সেই ডিটেলসে ভিডিও হবে। কলা বউকে সাধারণত গণেশ ঠাকুরের স্ত্রী বলা হলেও মানে গণেশ ঠাকুরের বউ বলা হলেও অনেক কথাই প্রচলিত আছে, কিন্তু অ্যাকচুয়ালি মা দুর্গাই হলো কলা বউ এবং গণেশ ঠাকুরের মা বলতে পারো, যেটা গুগল বলছে। আসলে মায়ের 9টা রূপকে একত্রেই কলা বউ হিসাবে ধরা হয়, ঠিক আছে। মানে এখানে 9টা গাছের পাতা নয়, 9টা উদ্ভিদকে একত্রে কলা বউ, মানে কলা বউয়ের সাথে কলা গাছের সাথে
এক করে মা দুর্গারই রূপ তৈরি করা হয়, মায়ের নবরূপ একত্রে। কলা গাছের সাথে কিন্তু বিভিন্ন উদ্ভিদ, বেল এবং আরও বিভিন্ন উদ্ভিদ, এবং যাতে নটি দেবী অধিষ্ঠাত্রী থাকেন, নটি অধিষ্ঠাত্রী দেবী, যেমন উমা, কালিকা, ব্রহ্মাণী, জয়ন্তী, মানে এরকম দেবীরা অধিষ্ঠাত্রী থাকেন। তো কলাবৌষ সম্পর্কে আমাদের ধারণা বিভিন্ন রকম, বাট এটাই মনে হয় সত্যি। তো এই হলো কলাবৌ স্নান, মানে স্নান করিয়ে তারপর মাকে নতুন শাড়ি পরিয়ে মানে মাকে স্থাপন করা হয়, মা দুর্গাকে। তো শুভ সকাল সবাইকে। এখানে আমি ক্লাবের সুমনদাকে পেয়ে গেছি, যে মাইশোপাড়ার কলাবৌ স্নানটা এত বিখ্যাত, দেখলাম সব জায়গায় হয় মোটামুটি, এত লোক আসতে বা এত র্যালি করে এইভাবে কখনো হয় না দেখেছি। মানে তোমাদের এটা কত বছর ধরে হচ্ছে? এটা আমাদের এবছর হচ্ছে ৫ম বর্ষ। আচ্ছা। তো সবাইকে মাইশোপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে সবাইকে শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের পুজো ৫ম বর্ষে পদার্পণ করলো। তো কলাবৌ স্নানটা আমাদের প্রথম বছর থেকেই একটা আমাদের, যেহেতু পাড়া গাঁ অঞ্চলের আমাদের পুজো, তো সেই পুজোতে মোটামুটি সবাইকে যাতে আমরা ইনভলভ করাতে পারি, পাড়ার যাতে সবাই একসাথে মিলেমিশে পুজোটা আমরা করতে পারি, সেই চিন্তাভাবনা থেকে কলাবৌ স্নানটা যাতে আমরা সবাই মিলে গেলে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে, এর মধ্যে থেকে পাড়ার মধ্যে একটা ঐক্যের চিন্তাভাবনা এর মধ্যে থেকে প্রস্ফুটিত হবে সবার সামনে। এইসব জিনিস নিয়ে আমাদের কলাবৌ স্নানটা সবাই মিলে আমরা যাব। কলাবৌ স্নান সকালবেলা, এটা থেকেই আমাদের বন্ধন মানে দৃঢ় হবে, এই মানে চিন্তা নিয়ে থেকে আরো দৃঢ় সম্পর্ক আরো এইভাবেই কি প্রথম থেকে র্যালি করে ঘুরে? হ্যাঁ, আমাদের প্রথম বছর থেকেই আমাদের কলাবৌ স্নানটা এরকমভাবেই হয়, আড়ম্বরভাবে। আচ্ছা। এবছর আমাদের ৫ম বর্ষ, এবছর একটু বেশি ঘোরা হয়েছে, এতটা ঘোরা হয় না। এবছর ৫ম বর্ষ, সেই হিসাবে আমাদের এবছর একটু বেশি ঘোরা হয়েছে। এটা আমরা দেখাতে চাই সবাইকে যে পুজোটা পুজোই, তা পুজোটার যে মাহাত্ম, যে পুজোর জন্যই সবাই থিম বা সব কিছু চিন্তাভাবনা করে থাকে। থিমের ভিড়ে পুজোই হারিয়ে যায় অনেক সময়। আমাদের পাড়ার ক্ষুদে শিল্পী, হ্যাঁ, অনুপম দাস আমাদের প্রতিমা শিল্পী, এবছর তার খুব মানে সে একা অক্লান্ত পরিশ্রম দিয়ে প্রতিমাটাকে দাঁড় করিয়েছে, যেটা বড় বড় প্রতিমা শিল্পীদের ক্ষেত্রে অন্যরকম ব্যাপার হয়, তাদের লোক লেবার অনেক থাকে। সেটা আমাদের মাইশোপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি ৫ম বর্ষে পদার্পণ,
তো যারা এখানে আসেননি সাবেকি পুজোর মজা নিতে অবশ্যই ঘুরে যেতে হবে। মাহেশ্বরপাড়া পুজো আরো বড় হোক। সুমনদাকে অনেক ধন্যবাদ, তোমাকে আর মাহেশ্বরপাড়াবাসীকে ধন্যবাদ এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য। শুধু সাবেকি নয়, কিন্তু মাহেশ্বরপাড়া এবছর সমাজ সচেতনতার একটা খুবই সুন্দর মেসেজ দিয়েছে। দেখতে পাচ্ছ এদিকে জল বাঁচান প্রাণ বাঁচান থেকে শুরু করে গাছ লাগান প্রাণ বাঁচান, বিভিন্ন ব্যানার সহ রাস্তার চারিদিকে ব্লিচিং পাউডার এবং ডাস্টবিনেরও ব্যবস্থা করেছে। মানে এখানেও ডাস্টবিন রয়েছে দেখলাম, আর একটা মানে এরকম সুস্থ স্বাভাবিক একটা পুজো উপহার দিয়েছে মাহেশ্বরপাড়া সার্বজনীন। আর সবচেয়ে বড় কথা, প্রতিমা নিয়ে যেটা কথা বলতে চাই, মানে এরকম সাবেকি প্রতিমা আমি জয়নগর ঘুরে ঠাকুর দেখেছি, যে এত সুন্দর ফিনিশিং, এত সুন্দর সাবেকি প্রতিমা আমার চোখে পড়েনি। আর খুবই সুন্দর সুস্থ স্বাভাবিক একটা পুজো উপহার পেলাম এখানে। গোটা পাড়া জুড়ে দেখতে পাচ্ছ রাস্তার ধারে এরকম ডাস্টবিন দেওয়া রয়েছে। এই রাস্তার দুপাশে এইদিকে রয়েছে বিভিন্ন মেসেজও দেওয়া রয়েছে, নিয়ন্ত্রণে গাড়ি চালান, জীবন বাঁচান থেকে শুরু করে প্রচুর এরকম রাস্তার ধার বরাবর রয়েছে বালতি রাখা। মানে এরকম এত সুন্দর একটা চিন্তাভাবনার জন্য ধন্যবাদ মাহেশ্বরপাড়াকে। তো গাইস, কলা বউয়ের স্নানটা কিন্তু হলো এই রোপন বাবুর জন্য। এর আগে সুমন আমাকে বলেছিল, বাট আমার ফেসবুক অ্যাকাউন্টের অবস্থা তোমাদের পরে একদিন বলবো। রোপন আমাকে বলেছিল বলে এলাম। রোপনদের পাড়ারই কলা বউ স্নান। রোপনকে আমার ভিডিওটা ভালো লাগবে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। বালিশটা জানা তারপর আর দাদা এখন পাগলা এখন ভুলভাল বকছে। পাগলা বলবেন বকি, পাগলা ঠিকই বলছে এটা কিন্তু পাগলা আর এটা পাগলা, পাগলা ওয়ান পাগলা টু। টাটা টাটা করে দেন। দাদা।